আজ দেখাবো গাজীপুরের সৌন্দর্যে ঘেরা মকশবিল, সেই সাথে নতুন একটা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। এটা আসলে জাস্ট কিছুদিন হলো হয়েছে। এইটার নাম বাঁশবন। আসলে পুরাটা বাঁশের তৈরি ছিল বলেই সম্ভবত এর নাম হয়েছে বাঁশবন। দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এই প্রথমবার আপনাদের ভাইয়া ড্রাইভ করে আমাদের কোথাও নিয়ে যাচ্ছে। আসলে পরিবেশটা এত সুন্দর ছিল। আর গিয়েছি আমরা প্রায় 4টার দিকে। তো 4টার পরে যেহেতু গিয়েছি, এই যে আকাশটা কিন্তু অনেক মেঘলা ছিল, যে কোনো সময় বৃষ্টি নেমে যেত, এরকম একটা পরিস্থিতি। আর আবহাওয়াটা এত ভালো লাগছিল, চারদিকে শুধু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেহেতু নদীর পাড়ের এলাকা, এদিকে সব সময় খুব বাতাস থাকে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। এই যে প্রকৃতি, এমন প্রকৃতি দেখলে আসলে কার না ভালো লাগে বলেন। আর এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু মকশবিল, যেটা কিনা বেশ কয়েকটা এলাকা নিয়ে বিস্তীর্ণ হয়ে আছে। আর যখন কিনা পানি থাকে না, তখনও অনেক সুন্দর একটা প্রকৃতি দেখা যায়। তখন শুধু চারদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত থাকে, আর মাঝখান দিয়ে চিকন করে বিলটা বয়ে গেছে। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, এখন এই যে বন্যা হবে, এই রাস্তাগুলি কিন্তু ডুবে যাবে। তখন কিন্তু দেখতে আরো অনেক সুন্দর লাগবে। যদিও আশেপাশের মানুষের একটু কষ্ট হয়, তবুও এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসে এগুলো পরিদর্শন করতে। অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে। এত সুন্দর লাগছিল আবহাওয়াটা, কি আর বলবো। শুধু দেখেই যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর এই যে একটা লাইন দেখছেন, এই লাইনটা কিন্তু একদম ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে। আর যে দেখেন, মকশবিলটা দেখতে এতই ভালো লাগছিল। আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনারা অবশ্যই গাজীপুরের মকশবিলটা ঘুরে যাবেন, আর এখানে এসে নৌকা ভ্রমণ করবেন। এদিকে কিন্তু অনেকগুলো নৌকা সাজানো থাকে। আসলে বিকেল হয়েছে তো অনেক নৌকায় দূর দূরান্তে চলে গেছে। এখানে কিন্তু প্রতি ঘন্টা 300 টাকা থেকে শুরু হয়। আর আসলে যার কাছে যত বেশি নিতে পারে, যখন সিজন থাকে, যখন কোনো ঈদ বা কোনো বন্ধ টন্ধ থাকে, তখন কিন্তু এখানে মানুষের যন্ত্রণায় পালাতে আর সুযোগ থাকে না। এরকম একটা অবস্থা, অনেক দূরে থেকেও মানুষ আসে, তো সেই জন্য সেই ক্ষেত্রে আপনারা সব সময়ই কিন্তু দাম দর করেই উঠবেন। আর এই মকশবিলের চারদিকেই কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে ফাস্ট ফুডের। কিছু দূর পরপরই আসলে এক একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্ট। অনেক সুন্দর ছিল, সাজানো গুছানো, খুব সুন্দর। তো আমরা হচ্ছে এগুলোতে আগে গিয়েছি, বাট এখন একটা নতুন হয়েছে, সেখানেই আজ নিয়ে যাচ্ছে আপনাদের ভাইয়া। সেটা হচ্ছে বাঁশবন নামে পরিচিত হয়েছে। পুরাটাই বাঁশের তৈরি। এই যে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। এই যে বাঁশবন ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। ভেতরটাও কিন্তু অনেক সুন্দর। এই যে জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, আমরা তখন গাড়িতেই ছিলাম। তো বৃষ্টি শেষ হওয়ার পর গাড়ি থেকে নামলাম। এই যে ভেতরটা একটু স্যাঁতসেঁতে, তবু কাদা হয়নি, কারণ এটা হচ্ছে বালুচর এলাকা, শুধু বালি, নিচে কোনো কাদা হয়নি। ওই দেখেন ভেতরে কিন্তু গাড়িও নিয়েছে মানুষ। তো আমাদের গাড়িটা সাইড করে রেখে আমরা হচ্ছে ভেতরে ঢুকছিলাম। ভেতরে যত যাই ছিল সবই ছিল বাঁশের। ভেতরটাতে গিয়ে দেখি অনেক দূরের দূরের মানুষও এসেছে ঘুরতে এখানে। আসলে কি হয়, নতুন কিছু হলে তখন কিন্তু যখন জানাজানি হয়, অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে। আর ভেতরটা দেখতেও জাস্ট ফাটাফাটি ছিল। এই যে দেখেন, এত সুন্দর সুন্দর কুটির বানানো ছিল। আর ওইখানে ছিল দোতলা করা একটা বাঁশের তৈরি ঘর। ওইখানে গিয়ে সবাই ফটো তুলছিল। তো আমি এই যে ঘুরে ঘুরে দেখছিলাম। এইগুলোতে আসলে ছাতা লাগানো আছে, এখন যেহেতু বৃষ্টি হয়েছে তাই এখানে মানুষ বসেনি, সব মানুষ ভিতরে কুটিরগুলোতে বসেছে। তো আমরাও বসার জন্য চলে যাচ্ছিলাম, কারণ ধীরে ধীরে মানুষ বাড়ছিল, তো বসার জন্য আবার প্লেস পাবো না, তো হচ্ছে আমরা চলে গেলাম। তো এই তো একটা প্লেস আমাদের পছন্দ হলো, এইটার ভিতরে আমরা চলে গেলাম। ভেতরটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল অর্কিড দিয়ে। আর এই এলাকাটা আমার একেবারেই পরিচিত, কারণ হচ্ছে এখানে আমার এক চাচাতো বোনের বিয়ে হয়েছে। আমি অনেক আগে এসেছি, বেশ কিছু বছর ধরে, প্রায় 10 বছর ধরে যাওয়া হয় না। আর এই 10 বছরে অনেকটা চেঞ্জ এসেছে জায়গাটার, এর জন্য একটু অন্যরকম লাগছিল। তো আমার ছেলে গিয়ে হচ্ছে মেনু কার্ড দেখছিল কিছু অর্ডার করার জন্য, আর আমি এদিকে হচ্ছে বাইরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর লাগছিলাম, যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, যে আসলে মানুষের ছোঁয়া পেলে আল্লাহর এত সুন্দর প্রকৃতি আরো কত যে সুন্দর হয়ে ওঠে। এই তো এটাই ছিল মেনু কার্ড। আসলে খুব বেশি আইটেম যে পাওয়া যায় তা কিন্তু নয়, যেহেতু নতুন চালু হয়েছে, তো যখন হচ্ছে হবে আরো অনেক দূর দূরান্তের মানুষ আসবে, অনেক ভিড় হবে, তখন হয়তো আরো কিছু আইটেম তারা বাড়াবে। তো আমরা হচ্ছে এদিকে দোতলা যে ঘরটা ছিল ওখানে চলে এসেছিলাম। ওখানে আসলে অনেক ভিড় ছিল,
তো মানুষ কিছু কমার পর আমরা একটু উপর দিকে উঠলাম ওইখানে একটু ভিউটা নেওয়ার জন্য। তো একে একে আমরা সবাই উপরে উঠে গেলাম, আর উপরে উঠে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এই যে চারদিকের ভিউটা আপনাদের দেখাচ্ছি, আর পাশেই ছিল নদী বা গাং, আমরা আসলে নদীকে গাংও বলে থাকি চিকন নদীগুলোকে, আর সাথে একটা নৌকাও রাখা ছিল। তো আমরা কিছু ফটোশুট করে নিলাম এখানে। তো ফটোশুটগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তারপর এই যে আমাদের অর্ডারগুলো চলে আসলো, আমরা খুব তাড়াহুড়া করে নেমে চলে আসলাম। তো এদিকে হচ্ছে ফুচকা প্রেমীরা ফুচকা দেখে হুমড়ে পড়েছে। এদিকে আমি একটু ভিডিও নেওয়ার আগে ফুচকা খাওয়া শুরু হয়ে গিয়েছিল, তা একটু এলোমেলো লাগছিল। আসলে তারা কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে পরিবেশনটা করেছিল। আসলে এর আগেও মখশবিল বহুতবার এসেছি, কিন্তু এইটা নতুন হওয়ার জন্য আবার ঘুরতে এসেছি। তো এই তো আমরা বাহির হয়ে চলে আসলাম, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই যে জলকুটিরটা এইটাই কিন্তু ছিল সর্বপ্রথম জলকুটির, এখানেই আমরা আগে আসতাম, বাট এখন হচ্ছে অন্য কয়েকটা আরও হয়েছে, প্রতি বছরই এসে নতুন কোনোটাতে না কোনোটাতে যাওয়া হয়। তো এইদিকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে ভিউটা। তো আপনারা সবাই আসবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে আশা করি। আমাদের গাজীপুর যেমন শিল্প কলকারখানার ব্যস্ততম একটা জেলা, ঠিক তেমনি প্রাকৃতিক সৌন্দর্যেও ঘেরা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।